আসসালামুয়ালাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আফসারাস মিনি কিচেন। আজকে আমি পারফেক্ট ছানা সহকারে ছানার কাচাগোল্লা বা পানহারা মিষ্টি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। খুবই কম উপকরণে আপনারা চাইলে কিন্তু এই কাচাগোল্লাটা বাসায় তৈরি করে নিতে পারবেন একদম সহজভাবে। তাই আমি আপনাদের সঙ্গে একদম সহজ রেসিপিটি শেয়ার করব। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর সহজও লাগবে। আমার রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তাহলে আর কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাচ্ছি। প্রথমে আমি ছানাটা তৈরি করে নিব। একটা প্যানের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1.5 লিটার লিকুইড দুধ। ছানা তৈরি করতে কিন্তু আমাদের অবশ্যই ফুল ক্রিম দুধটাই নিতে হবে, মানে ফুল ফ্যাট যুক্ত, যে দুধটা আগে থেকে জাল করে কোনো রকমের ফ্যাট তুলে নেওয়া হয়নি। এখন এই দুধটাকে আমি জাল করে নিব একটা বলক আসা পর্যন্ত। এরই মধ্যে একটু পরপর নেড়ে চেড়ে দিচ্ছি যেন মিল্ক সলিডগুলি প্যানের গায়ে লেগে না যায়। যখন এরকম হালকা বলক চলে আসবে তখন আমি চুলাটাকে একদম কমিয়ে দিব। ছানা কাটার জন্য 2 টেবিল চামচ ভিনেগারের সঙ্গে 2 টেবিল চামচ পানি মিশিয়ে নিয়েছি। এরপর এই মিশ্রণটা দিয়ে আমি ছানাটা কেটে নিচ্ছি। একসঙ্গে সবগুলো ভিনেগারের মিশ্রণ দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে আর নাড়তে থাকতে হবে। আপনারা চাইলে ছানাটা লেবুর রস অথবা টক দই দিয়েও কেটে নিতে পারেন। যখন দেখতে পারবেন পানির কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে আর ছানাগুলি জমাট বেঁধে গেছে, ঠিক তখনই এই ভিনেগার মিশ্রণটা দেওয়া অফ করতে হবে। ছানা কেটে যাওয়ার পর কিন্তু এই গরম পানির মধ্যে বেশিক্ষণ রাখা যাবে না, তাহলে ছানাটা শক্ত হয়ে যেতে পারে। একটা স্ট্রেনারের উপরে আমি একটা পাতলা সুতি কাপড় রেখেছি, এর মধ্যে আমি ছানাটাকে নিয়ে নিচ্ছি। এরপর এখানে আমি ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি যাতে করে ছানাগুলি ওভার কুক না হয়ে যায় আর ভিনেগারের কোনো স্মেল থাকলেও সেটা চলে যাবে। এরপর ছানা থেকে পানিটাকে বের করে নিতে হবে খুব ভালোভাবে। 30 মিনিটের জন্য আমি এই স্ট্রেনারের উপরে ঠিক এইভাবেই রেখে দিচ্ছি, এতে করে বাকি পানিটুকুও ঝরে যাবে। 30 মিনিট পর স্ট্রেনারের উপর থেকে ছানাগুলিকে তুলে আমি একটা ছড়ানো প্লেটে নিয়ে নিচ্ছি। এবার এই ছানাগুলিকে আমি অর্ধেক করে নিব। অর্ধেকটা ছানা আমি এখান থেকে সরিয়ে রাখবো। এবার এই ছানাগুলিকে আমি প্রথমে হাত দিয়ে ভালোভাবে ভেঙে নিচ্ছি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি। চিনিটা দেওয়ার পর এই ছানাগুলিকে খুব ভালোভাবে মথে নিতে হবে একটু সময় নিয়ে। যতক্ষণ পর্যন্ত না এই ছানাগুলি একদমই স্মুথ হয়ে যাবে ঠিক ততক্ষণ পর্যন্ত এই ছানাগুলিকে মথে নিতে হবে। ছানাটা যদি স্মুথ না হয় তাহলে কাঁচাগোল্লা কখনোই ভালো হবে না, তাই এই মথে নেওয়ার কাজটা একটু সময় নিয়ে ভালোভাবে করতে হবে। আমি প্রায় 5 থেকে 6 মিনিটের মতো ছানাগুলিকে খুব ভালোভাবে মথে নিয়েছিলাম। আমি এখন দেখিয়ে দিচ্ছি এই ছানাটা কতটা স্মুথ হয়েছে। দেখতেই পাচ্ছেন ছানাটা কিন্তু ঠিক এরকমই স্মুথ হতে হবে পারফেক্ট কাঁচাগোল্লার জন্য। এখন আমি এই ছানাগুলিকে একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি আর চুলার হিটটাকে একদম লোতে করে দিয়েছি। এখন এই ছানাটাকে আমি জাল করে নিব 1 থেকে 1.5 মিনিটের মতো। খুব বেশি সময় ধরে এই ছানাটাকে জাল করা যাবে না, আবার খুব বেশি হিটেও এই ছানাটাকে জাল করা যাবে না, তাহলে কিন্তু ছানাটা শক্ত হয়ে দানা দানা হয়ে যাবে, যেটা দিয়ে একদমই কাঁচাগোল্লা তৈরি করা সম্ভব হবে না। চিনি দেওয়ার কারণে কিন্তু ছানাটা নরম হয়ে আসবে, কিছুক্ষণের মধ্যে আবার ঠিক হয়ে যাবে। ঠিক তখনই আমি এখানে দিয়ে দিব 1/4 কাপ কনডেন্সড মিল্ক। এইটা আমার বাসায় তৈরি করা কনডেন্সড মিল্ক, এটার রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এবার খুব ভালোভাবে নেড়েচেড়ে কনডেন্সড মিল্কটাকে ছানার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। কনডেন্সড মিল্কটা দেওয়ার পর এই ছানার মিশ্রণটা কিছুটা পাতলা হয়ে যাবে। 1 থেকে 1.5 মিনিটের মতো অনবরত নেড়েচেড়ে মিশ্রণটাকে জাল করে নিতে হবে। আমি আবারও বলছি এই মিশ্রণটা কিন্তু খুব বেশি সময় নিয়ে জাল করা যাবে না, আর খুব বেশি হিটেও কিন্তু এই মিশ্রণটা জাল করা যাবে না। দেখতেই পাচ্ছেন এই মিশ্রণটা কিন্তু এখন প্যানের গা ছেড়ে আসছে, তার মানে কাঁচাগোল্লার জন্য এই ছানার মিশ্রণটা এখন একদমই রেডি। আমি চুলাটা অফ করে দিচ্ছি আর এই মিশ্রণটাকে একটা প্লেটে নিয়ে নিচ্ছি। ছানার এই মিশ্রণটা গরম থাকা অবস্থায় প্রথমে আমি যে অর্ধেকটা ছানা তুলে রেখেছিলাম সেই অর্ধেকটা ছানা এখানে আমি দিয়ে দিচ্ছি। এই কাজটা কিন্তু গরম থাকা অবস্থায় করতে হবে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু এই ছানাগুলি মিশবে না। প্রথমে আমি কাঁচা ছানাগুলিকে ভালোভাবে ভেঙে নিচ্ছি, এরপর সবগুলো ছানাকে আমি একসঙ্গে আবারও ভালোভাবে মথে নিব। আবারও এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে, কারণ গরম ছানাটা আর ঠান্ডা ছানাটা সহজে মিশতে চায় না। একদম স্মুথভাবে আমি আবারও ছানাগুলিকে মিশিয়ে নিয়েছি। এখন আমি মিষ্টিগুলি বানিয়ে নিব।
আমি প্রথমে কিছুটা ছানার মিক্সচার হাতে নিয়ে নিচ্ছি, এরপর গোল করে শেপ দিয়ে দিচ্ছি। কাঁচাগোল্লা শেপ কিন্তু সবসময় গোলই হয়, তবে আপনারা সাইজে ছোট, বড় অথবা মাঝারি করতে পারেন। আমি একটু বড় করে বানিয়ে নিয়েছি, কারণ কাঁচাগোল্লা আমার কাছে বড় দেখতে ভালো লাগে। আর আপনারা দেখতেই পাচ্ছেন মিষ্টিটার মধ্যে কোনো ফাটল কিন্তু নেই। ছানাটা পারফেক্ট ভাবে তৈরি হয়েছে, আর ছানাটাকে খুব ভালোভাবে মথেও নেওয়া হয়েছে স্মুথ ভাবে, এজন্য মিষ্টির উপরটা এতটা স্মুথ হয়েছে। এইভাবে আমি সবগুলি মিষ্টি তৈরি করে নেওয়ার পর এখন আমি এই মিষ্টিগুলিকে গুঁড়ো দুধ অথবা মাওয়াতে গড়িয়ে নিব। মাওয়ার রেসিপিও কিন্তু আপনারা আমার চ্যানেলে পেয়ে যাবেন, আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। মাওয়াতে বা গুঁড়ো দুধে গড়িয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে কাঁচাগোল্লা। দেখতে আরো সুন্দর লাগার জন্য আমি উপরে ছড়িয়ে দিচ্ছি পেস্তা বাদাম কুচি। বাস তৈরি হয়ে গেল একদম পারফেক্ট কাঁচাগোল্লা, একদম সহজ রেসিপিতে। এর চেয়ে সহজ আর কোনো মিষ্টি হতে পারে না। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে। আমার রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। যে কোনো রেসিপি রিলেটেড যে কোনো কোশ্চেন অথবা অন্য কোনো রেসিপি যদি দেখতে চান তাহলে আমাকে কমেন্ট সেকশনে লিখে জানাতে পারেন। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।